প্রিয় বন্ধুরা, একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণাধীন। তো এখানে আমরা দেখেন 1.5 ইঞ্চি জিআই ব্যান্ড দিয়ে কিন্তু 6 ইঞ্চি বোরিং থেকে যে 1.5 ইঞ্চি জিআই ব্যান্ড দিয়ে এবং পাইপ দিয়ে দ্বিতীয় তলার ছাদে আমরা একটি ট্যাঙ্কি স্থাপন করেছি। এখানে দেখেন আমরা পানির গতিটা স্বাভাবিক রাখার জন্য কিন্তু আমরা জিআই ব্যান্ড ব্যবহার করছি। জিআই ব্যান্ড অবশ্যই মোটর লাইনে ব্যবহার করবেন, তাতে লাইন স্বাভাবিক থাকবে। তো এখানে ডাইরেক্ট একটা টি দিয়ে 1 ইঞ্চি একটা বল বাল্ব দিয়েছি, যাতে এখান থেকে পানি নিয়ে কাজ করতে পারে। এরকমই দেখেন পানির প্রেসার কিন্তু এটা সরাসরি মোটর থেকে পানির জন্য লাইনটা করা হয়েছে। এরপরে আমরা কি করছি, আমরা প্রত্যেকটা কাজে দেখাবো কিভাবে কাজটা করলাম। তো প্রত্যেকেরই কিন্তু নির্মাণাধীন বিল্ডিং এ ঘন ঘন মোটর না ছেড়ে সরাসরি একটি ট্যাঙ্কি স্থাপন করে, যেহেতু আপনাদের ট্যাঙ্কি লাগবে, একটি ট্যাঙ্কি স্থাপন করে ট্যাঙ্কি থেকে কিন্তু আপনি বিল্ডিং এর নির্মাণ কাজ চালাতে পারেন। তাতে আপনার পানির বৈদ্যুতিক বিলও কম আসবে এবং আপনার বিদ্যুৎ না থাকলেও কিন্তু আপনার পানি স্বাভাবিকভাবে সবসময় পাবেন। তো আমরা ট্যাঙ্কিটা ছাদে কিভাবে স্থাপন করেছি তা আপনাকে দেখানোর চেষ্টা করবো। দেখেন যেখান থেকে কিন্তু আমরা মোটর থেকে ট্যাঙ্কি থেকে সরাসরি একটা ডেলিভারি লাইন নামাইছি। এখানে কিন্তু বিদ্যুৎ না থাকলেও ট্যাঙ্কির থেকে স্বাভাবিক পানিটা সবসময় পাবে। এই যে দেখেন আমরা দেয়ালছে লাইনটা প্রত্যেক ফ্লোরে 2 ফ্লোরে আমরা একটা করে চাবি দিয়েছি, যাতে সবসময় পানি পায়। তো এখানেও কিন্তু আমরা জিআই ব্যান্ড ব্যবহার করছি। আসলে এই ব্যান্ডগুলা ব্যবহার করার কিন্তু উপকারিতা আছে। যারা অভিজ্ঞ টেকনিশিয়ান আছে তারা জানেন। হয়তো আমরা অনেক সময় এগুলা ব্যবহার করি না। তার কারণ হচ্ছে এগুলো আমরা স্বাভাবিকভাবে সবসময় পাই না। এই হচ্ছে মেইন কারণ। তো এই দেখেন প্রত্যেকটা লাইনেই আমরা 1.5 ইঞ্চি জিআই ব্যান্ড ব্যবহার করছি। অনেকেই বলবেন জং আসে, নষ্ট হয়ে যায়। এইসব ভ্যান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে অবশ্য। এখানে ছাদেও আমরা একটা লাইন দিয়েছি। তবে নষ্ট হইতে মনে করেন 20 বছর চলে যাবে, 20-30 বছর চলে যাবে, এরকম এত হেভি ভ্যানগুলা। তো ওই যে দেখেন আমরা কিন্তু ডেলিভারি লাইনে ছাদেও একটা লাইন দিয়ে দিছি। ছাদে যদি কখনো কাজ করতে হয়, এখান থেকেও লাইন নিয়ে কাজ করতে পারবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যেহেতু জিআই ব্যান্ড নিয়ে আলোচনা করতেছি, প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা জিআই ব্যান্ড ব্যবহার করছি। শর্ট এলবো আমরা ব্যবহার করিনি। দেখেন লাইনটা সরাসরি। তাতে কি মোটর থেকে ট্যাঙ্কিতে যে পানিটা আসতেছে, সেই পানিটা কিন্তু প্রেসারটা কিন্তু প্রেসারের যে গতি একবারে সরাসরি সম লেভেলে থাকবে। কোনো পানির বাধা সৃষ্টি হবে না। তো অবশ্যই আপনারা মোটর থেকে ট্যাঙ্কিতে যে লাইনটা ডেলিভারি দিবেন, অবশ্যই আপনারা জিআই ব্যান্ড ব্যবহার করার চেষ্টা করবেন বা লং ব্যান্ড ব্যবহার করার চেষ্টা করবেন। যদি জিআই ব্যান্ড না থাকে তাহলে 45 সিপিভিসি 45 ব্যান্ড ব্যবহার করবেন, যাতে আপনার মোটরের উপর কোনো প্রেশার না থাকে। হয়তো আমরাও এগুলা ব্যবহার করি না, তার কারণ হচ্ছে সব বাড়ির মালিক একরকম না। যদি কোনো বাড়ির মালিককে আমরা বোঝাতে পারি যেগুলা ভালো, তাহলে হয়তো অনেক বাড়ির মালিক এনে দেয়, আবার অনেক বাড়ির মালিক কিন্তু এনে দেয় না। তো যারা একটু টাকা বেশি খরচ করতে চান তাদেরই আমরা পরামর্শ দিই। তো এইগুলা টাকার ও খরচের একটা ব্যাপার আছে। একটা জিআই ব্যান্ডের দাম অনেক দাম, কিন্তু 280 টাকা একটা জিআই ব্যান্ডের দাম। সেক্ষেত্রে একটা এলবোর দাম হয়তো 90 টাকা 1.5 ইঞ্চি, অনেক টাকা বেশ কম। তো এইগুলা মেইনটেন্যান্স খরচ হিসেব করে অনেকেই এ ধরনের ফিটিংস আমাদের আইনা দিতে রাজি হয় না। যাই হোক, তো আমরা কি করলাম, নির্মাণাধীন বিল্ডিং এর জন্য একটি 3000 লিটার ট্যাঙ্কি পরবর্তী টাইমেও লাগবে। এই কারণে আমরা আগে দিয়ে কিন্তু আমাদের বিল্ডিং এর কাজগুলা চলমান রাখলাম, যাতে